তুলে দেখছি। দেখেন বন্ধুরা, এক সাইডটা আমার কত সুন্দর হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আরেকটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আমরা আজকে রান্না করব। 8খানা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো দিয়ে ডিম পাতুরি করব। ডিম পাতুরিটা আজকে আমি কি করে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রান্নাটা শুরু করে দিই বন্ধুরা। দেখেন, আমি প্রথমে ডিমগুলো কেটে নিচ্ছি। সুতো নিয়েছি, সুতোটা দিয়ে ডিম কি করে কাটতে হয়, এই ডিমগুলো এইভাবে কাটলেই ভালো হয়, একটুও এদিক ওদিক নষ্ট হয় না। দেখেন, ডিমগুলো আমি পুরো এইভাবে কেটে নিলাম। হাঁসের ডিম পাইনি বাজারে, গরম পড়ে গেছে তো আমি পোলট্রি মুরগির ডিম দিয়েই রান্না করছি। সুতো দিয়ে কেটে নিচ্ছি, সমানভাবে কাটছে। একটা ডিমের মাঝখান দিয়ে সুতোটা রেখে দিয়ে এই পাশ দিয়ে টান দিচ্ছি, এই কেটে যাচ্ছে। এই আজকে আমি সব কটা ডিম দিয়ে আজকে পাতুরি বানাবো। দেখেন পাতুরিটা কিভাবে বানাচ্ছি। খুব স্বাদের রান্না, কিন্তু যারা পাতুরি বাটা এগুলো ভালো খায় তারা তো খুবই ভালো খাবে, আমরা খুব ভালো খাই। যার জন্য আজকে আমি এই রেসিপিটাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ডিম পাতুরি রান্না করার জন্য ডিম পাতুরির মধ্যে কি কি দেব দেখেন। আলু, লাল লাল লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি। আমি আদাটা একটু ঘষে দেব। আর এখানে একটা টমেটোটা কেটে নিয়েছি কুচি কুচি করে। কিছুটা আলু নিয়ে নিলাম, পেঁয়াজও নিয়ে নিলাম, একদম সরু সরু করে কেটেছি। রসুন নিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ নিয়ে নিচ্ছি, জিরার গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়ে নিলাম। জল দিয়ে আমি এখানে বাটা মশলা নিয়ে নিই। আমি এখানে গুঁড়ো মশলাই রান্নাটা করছি, আপনারা চাইলে বেটেই নিতে পারেন। এবার এই ডিমগুলো একটা একটা করে মেখে নিচ্ছি। সবসময় ডিমের ঝোল, ডিম কষা, ডিমের মামলেট দিয়ে ঝোল এইসব না খেয়ে মাঝে মাঝে এরকম পাতুরিও রান্না করে খাওয়া যায়। বেশ পাতুরি করলে পাতুরির টেস্টটা একটু অন্য ধরনের হয়, দারুণ লাগে কিন্তু টেস্টটা। না খেলে বুঝবেন না, যাই হোক আপনারা খেয়ে বলবেন। আমিও খেয়েছি দেখেই বলছি, খুবই সুন্দর লাগে খেতে। পাতুরি তো অস্বাভাবিক জিনিস, সবাই ভালো খায়। সব কটা ডিমই মাখানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এবার এর উপর দিয়ে কিছুটা তেল প্রত্যেকটার উপর দিয়ে দিচ্ছি, কাঁচা তেল। একটা কলা পাতা কেটে নিলাম, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কলা পাতা নিচ্ছি। এখানে আমি কলা পাতাগুলো কড়াইয়ের উপরে দিয়ে তাপিয়ে নরম করে নিয়েছি। বেশ নরম হয়ে গেছে কলা পাতাগুলো। আমি কড়াইয়ের উপরে সাজিয়ে নিচ্ছি। খানিকটা তেল আমি এর গা দিয়ে মাখিয়ে দিচ্ছি পাতার উপর দিয়ে। এই একটা একটা করে ডিম কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি, এই পাতার উপরে দিয়ে দেবেন, পুরো উল্টিয়ে দিচ্ছি কিন্তু। সাজিয়ে সাজিয়ে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমগুলো আমি সাজিয়ে দিয়ে দিলাম, প্রত্যেকটা ডিমই। এবার আমি এই যে মশলাটা রয়েছে বন্ধুরা, দেখেন আমি এই যে মশলাটা এই আলু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে আমি এগুলো মেখে নিচ্ছি, হাতে চটকিয়ে মেখে নিচ্ছি। এটার মধ্যেও আমি কিছুটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমি এই ডিমের ওপর দিয়ে সব আলুগুলো মশলাগুলো মিলিয়ে সব দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এইভাবে এর ওপর দিয়ে
বন্ধুরা, আমার ঘরে নারকেল কোড়া ছিল, আমি একটু নারকেল কোড়া দিই, স্বাদটা আরও ভালো হবে। আমি এই ওপর দিয়ে একটু নারকেল কোড়া গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেখেন এইটার স্বাদ কিন্তু আর একটা আলাদা রকমের হবে। আমি নারকেল কোড়া দিয়ে নিলাম আর দু একটা লঙ্কা সাজিয়ে দিয়ে দিলাম। যার লঙ্কা লাগবে সে লঙ্কা খেতে পারে। তার এর উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। সবটা সরষের তেলেই রান্নাটা করতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। গ্যাসটা কমানোই ছিল, আমি আস্তে হবে গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। হালকা আগুনেই রান্না করতে হবে। 15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিলাম। এবার উঠিয়ে দেখব পরে কি হয়েছে। এবার আমি 15 মিনিট বাদে উঠিয়ে দেখছি ঢাকনাটা। এই দেখেন চারিদিকে যে বুজবুজি কাটছে না, এবার আমি উল্টিয়ে দেব। আমি দেখেন একটা থালার মধ্যে এভাবে নামিয়ে নিচ্ছি। আমি একটা কলা পাতা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি আর একটা কলা পাতা চাপা দিয়ে দিলাম। এবার আমি এই ঢাকনাটার উপরেই আমি দেখেন এরকম করে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে এই যে ঢাকনাটা খুলে ফেললাম। এবার আমি এই পাতাটা এইভাবে বসিয়ে দিলাম। আর একটা পাতা দিয়ে এই পাতাটা তুলে দেখছি। দেখেন বন্ধুরা, এক সাইডটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখেন কত সুন্দর পাতুরিটার কালারটা হয়েছে, সুন্দর কালার এসছে কিন্তু। ঢেকে দিচ্ছি। এবার পাতাগুলোর উপর দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ওই সাইডটা হোক, আর 5 মিনিট এইভাবে রাখলে হয়ে যাবে পাতুরিটা। দেখুন বন্ধুরা, আমার পাতুরিটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর কালার এসছে। এবার আমি পাতুরিটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। গন্ধটাও কত সুন্দর এসছে, দারুণ একটা সেন্ট এসছে। দেখেন বন্ধুরা, সুন্দর রান্না হয়ে গেছে। আমি এটা এখন আমার ছেলেকে খেতে দেবো।